তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের দেখাবো মৌলানা ভাসানী সেতু হরিপুর। রাস্তা ব্লক খেয়ে গেছে, তো আমি এবং আমাদের পুরো টিম যাচ্ছে হরিপুর ব্রিজ দেখার জন্য। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি 5 জন, তো 2টা বাইকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে রাস্তাগুলো অনেক সুন্দর। তো আমরা মূলত যাচ্ছিলাম মিঠাপুকুর থেকে, তো আমরা মূলত জালানগঞ্জ হয়ে যাচ্ছিলাম চৌধুরানী, আর চৌধুরানী থেকে সুন্দরগঞ্জ, আর সুন্দরগঞ্জ থেকেই হরিপুর ব্রিজ। তো জালানগঞ্জ থেকে চৌধুরানী যাওয়ার পথে এই রাস্তাটা অনেক সুন্দর। তো রাস্তার দুধারে নারকেল গাছের দৃশ্য সত্যি মনমুগ্ধ করে। তো আমরা কথা বলতে না বলতেই চৌধুরানী হাট আসি। তো চৌধুরানী হাটের মাঝ বরাবর যে রোডটি চলে গেছে এটা মূলত সুন্দরগঞ্জ রোড। তো আপনারা যারা রংপুর থেকে আসতে পারেন তারা সাতমাটা রোড হয়ে এই চৌধুরানী হাটে আসতে পারেন, এবং চৌধুরানী হাট থেকে ডিরেক্ট সুন্দরগঞ্জ। তো আর যাই হোক, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, যার কারণে আমরা খুব স্বচ্ছন্দে এখানে আসতে পেরেছি। তো কথা বলতে না বলতেই আমরা সুন্দরগঞ্জ থানায় পৌঁছাই। তো এইটা মূলত সুন্দরগঞ্জ থানা। আমরা সুন্দরগঞ্জ থানায় এসে পৌঁছাই। তো চৌধুরানী থেকে সুন্দরগঞ্জের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, এবং সুন্দরগঞ্জ থেকে হরিপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমরা বাসা থেকে প্রায় 40 থেকে 42 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিপুর ব্রিজে এসে পৌঁছাই। তো এটা হচ্ছে আই লাভ সুন্দরগঞ্জ। তো এটা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ। তো রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছাই যা আমাদের নজর কাড়ে। তো এটা হচ্ছে এক টুকরো কাঠের ব্রিজ, যা সত্যি অসাধারণ ছিল, এবং আমরা এখানে একটু ব্রেক নিয়ে এই কাঠের ব্রিজটা পরিদর্শন করি। তো এই কাঠের ব্রিজটা আপনাদের সুন্দরগঞ্জ থেকে হরিপুর ব্রিজে আসার পথেই রাস্তার ধারেই দেখতে পাবেন আপনারা অপরূপ সৌন্দর্য। তো আমরা কথা বলতে বলতেই প্রায় হরিপুর ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে গাইবান্ধার ব্যানার দেখা যাচ্ছে, মানে আমরা হরিপুর ব্রিজে এসে গেছি। তো আমরা কথা বলতে না বলতেই প্রায় হরিপুর ব্রিজে এসে যাই, এবং এখানে এত পরিমাণ লোক এবং গাড়ি ভিড় ছিল যে পুরো ব্রিজ দেখার মতো কোনো চান্স ছিল না। তো আমরা যেহেতু লোকের ভিড়ে গাড়ি নিয়ে যাইতে পারবো না, তাই গাড়িটা আমরা পার্কিং জোনে রেখে দেই, এবং গাড়ি পার্কিং করার পর আমরা ব্রিজে হেঁটে হেঁটে পরিদর্শন করি। পার্কিং করতেছি আমরা, মানে পার্কিং জোন, যেহেতু ভিতরে ওইদিকে ভিতরে যাওয়ার মতো গাড়ি নিয়ে ঘোরার মতো ওয়ে নাই, তো আমরা গাড়ি পার্কিং করলাম। তো হাজার হাজার মানুষের ভিড়ে আমরা ব্রিজের সৌন্দর্য কি দেখবো, মানুষের সৌন্দর্য দেখেই অবাক। তো উপরে যানবাহন এবং মানুষের এত পরিমাণ ভিড় ছিল যে উপর থেকে ব্রিজ দেখা প্রায় অসম্ভব। তো যেহেতু উপর থেকে ব্রিজ আমরা ফুললি দেখতে পারবো না, তাই আমরা নিচে নেমে পড়ি পুরো ব্রিজটাকে দেখার জন্য। তো যা কথা তাই, আমরা এখন নিচে নামতেছি ফুল ব্রিজটাকে উপভোগ করার জন্য। আপনারা একবার দেখুন কতটা বড় আর কত সুন্দর একটা ব্রিজ। তো আপনারা যারা ব্রিজটা এখনও দেখেননি তারা অবশ্যই একটি বার হলেও ব্রিজটা এসে ঘুরে যাবেন। এখানে হাজার হাজার মানুষ এসেছে শুধু এই ব্রিজ আর নদী দেখার জন্য। তো টাকা পয়সা আজ আছে কাল নেই, এটা নিয়ে ভেবে লাভ নেই। তো আপনারা একটু করে শান্তি ও মনের ক্লান্তি দূর করতে হলেও একবার এসে ঘুরে যাবেন। তো এই হরিপুর ব্রিজটি কুড়িগ্রাম, উলিপুর, চিলমারি টু গাইবান্ধা মহাসড়ক হয়ে উঠেছে, এবং ঢাকাগামী 350 কিলোমিটার রাস্তাকে 160 কিলোমিটারে ভাগ করেছে, এবং তাদের যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। আশা করি কুড়িগ্রামবাসীর উন্নয়নের চাকা এখন ঘুরে যাবে। তো এই ব্রিজের কথা আর কি বলবো, ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক বড়, এবং নদীটার দৃশ্য অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর জনসংখ্যাও ভরপুর। এই যে যেটা দেখতেছেন নদীতে এক বিশাল বড় একটা নদীর মাঝে কয়েকটা, এটা হচ্ছে দ্বীপ, মালদ্বীপ। হ্যাঁ, দ্বীপ। এটা হচ্ছে মালদ্বীপ। যেমন আমাদের শেওড়াঙ্গে একটা কুটিপাড়া একটা দ্বীপ ছিল, হ্যাঁ আপনারা সবাই জানেন, কুটিপাড়া উপজেলা। হ্যাঁ, কুটিপাড়া উপজেলার মতো এটা একটি মানে মালদ্বীপ।
ভাই এলে তো তো আমাদের কি পড়ছে 100 জনের মধ্যে নিয়ে তো প্রকৃত মজা আসলে ওদের হাতে কি অস্ত্র ছিল? কেউ কি আটকাতে যায়নি? গাড়ি সরা This is नहीं তো অসংখ্য মানুষের ভিড় এখানে হরিপুর তিস্তা ব্রিজ। মোর গার্লফ্রেন্ড হারাইছে তারপর গার্লফ্রেন্ড হারাইছে মানে জিজ্ঞেস করি নাম ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের চতুর্দিক দিয়ে মানুষ মানে জ্যাম লেগে গেছে, টোটালি জ্যাম, মানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই, রাস্তা ব্লক খেয়ে গেছে। রাস্তা ব্লক, যাওয়ার খুব সমস্যা হচ্ছে, পাড়াপাড়ির সমস্যা, চিপাই চিপাই দিয়ে হাঁটতে হচ্ছে। এত মানুষ, লোকে লোকারণ্য হয়ে গেছে এই হরিপুর তিস্তা ব্রিজে। দেখুন আমরা কোন সাইড দিয়ে হাঁটতেছি।